নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ও এখন বাজে হচ্ছে ওই 4:13 মতন, আর আজ হচ্ছে শুক্রবার। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। এখন না সারা রাত আমার ঘুম হচ্ছে না, না রাতে ঘুম হচ্ছে না দিনে ঘুম হচ্ছে, সেরকমভাবে কিন্তু ঘুম হচ্ছে না। তো এই যে দেখো, রাত্রেবেলা তখনও মানে ওই 4:13 বাজে, তখনই বাইরে বেরিয়ে হাঁটছিলাম। ভালো লাগছিল না, কি করব, কতক্ষণই বা বসে থাকবো। আর কালকে রাত্রেবেলা কিন্তু আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিল, যার জন্য ভালো লাগছিল না বলে আমি বাইরেই হাঁটাহাঁটি করছিলাম। আর ওই যে তখন বাজে হয়তো ওই 4:45 মতন, তখন একটু অন্ধকারটা কেটে গেছিলো আর আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে বিছনাগুলো গুটিয়ে নিচ্ছি, কারণ কি সকাল হয়ে গেছে যেহেতু, তো ভাবলাম কি আগে কাজগুলো করেই নিই, তারপরে যদি আমার ঘুম পায় তাহলে হচ্ছে একটু শোবো। তো এই যে, আর জানো তো বন্ধুরা, এখন না আমি একদমই নিচু হয়ে কোনো কাজ করতে পারি না। মানে এই যে নিচু হচ্ছি না, আমার কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা করছিল। আর এই নিচু হওয়ার জন্যই আমার কিন্তু কালকে সারাটা দিন পেটে ব্যথা করেছে। আমি মানে কিচ্ছু করিনি সারাদিনে, কালকে কিছুই করিনি। এই বিছানাটা গুছিয়ে সারাটা দিনই আমি কিন্তু শুয়েছিলাম। এদিকে শুয়ে আছি কিন্তু আমার চোখে ঘুম নেই। বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব। এই ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নেব, তারপরে আমাদের রুমটা ঝাড় দিয়ে নেব। আর ওপরে দেখো ভাই ঘুমাচ্ছে, যেহেতু ভাই এত সকালে ঘুম থেকে ওঠে না, ওর উঠতে উঠতে ওই 6টা কি 6:30 বেজে যায়। তো তার জন্য আমি ওকে আর কিছু ডাকিনি, আমি আমার কাজগুলো করে নিয়েছি। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, আর বিছানাটা গোছানোর পরে আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাসি ঘর যদি পড়ে থাকে না, তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না, মনে হয় যে কখন ওই কাজটা করব। বাসি ঘরগুলো শুধু ঝাড়টার দিয়ে দেব। তো তার জন্য আমিই করলাম। আর মা বলছিল যে তোর তো শরীরটা ভালো নেই, তোকে করার দরকার নেই, আমি করে নিচ্ছি। তো আমি বললাম আমি সকালের এই কাজটা করে নিচ্ছি, তুমি বাইরের কাজগুলো করো। তো ওর জন্যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা সমস্ত বাইরের কাজ করেছে। আজকে কিন্তু আমি সেরকমভাবে কোনো কাজই করতে পারিনি। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে আমাদের রুমটা ঝাড় দিয়ে নেব আর বিছানাটা গুছিয়ে নেব। আর এই ঘরে বিছানাটা না গোছানো সেরকম কিছুই ছিল না, কারণ কি কালকে বললাম আমিও ঘুমাইনি, মাও ঘুমায়নি, তো কেউ কিন্তু খাটের উপরে সেরকমভাবে ঘুমায়নি। আমরা সারাটা রাতই বসেছিলাম, কারণ কি পেটে ব্যথা করছিল খুবই। আর আমার একদম ডেট সামনে চলে এসেছিল বলে বাবা বলছিল যদি খুব ব্যথা বাড়াবাড়ি হয় তাহলে ভর্তি করিয়ে দেবে হসপিটালে, সেটা যদি নর্মালে হলে নর্মালে, আর যদি সিজার করানো হয় সিজার করানো হবে। তো আমরা কিন্তু ঠিকই করে নিয়েছিলাম যে আর যদি ব্যথাটা আরেকটু বাড়ে তাহলে কিন্তু আমরা কিন্তু মানে সিজারই করিয়ে নেব, কারণ প্রচণ্ড ব্যথা করছিল, যেটা আর আমার পক্ষে সহ্য করার মতন ছিল না। তো ওই ভেবেই কিন্তু সারাটা দিনই আমরা বাইরে বসে চেয়ারের উপরে আমাদের রাতটা পুরো কেটে গেছিলো। তো এদিকে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর হচ্ছে তারপরে জানলাগুলো খুলে দেবো, কারণ কি জানলা না খুললে না ঘরে রোদ ঢোকে না, আর ঘরে রোদ না ঢুকলেও আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় কি ঘুম থেকে উঠবো, উঠে আগে আমি জানলাগুলো খুলবো। দুটো জানলাই খুলে দিয়েছি, খুলে এবারে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিনের ভিডিওতে একজন দিদিভাই জিজ্ঞেস করেছো যে তোমার মেয়ে চাই না ছেলে চাই। তো দিদিভাই আমার যেটাই হোক আমি সেটা হাসি মুখে নেব, এমন কোনো ব্যাপার নেই যে আমার মেয়েই হতে হবে বা ছেলেই হতে হবে। আর একজন মায়ের কাছে তার সন্তানটাই হচ্ছে সব থেকে বড়, সেটা মেয়ে হোক আর ছেলে হোক।
দিদি তুমি আমার পার্সোনাল জিজ্ঞেস করেছো যে আমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ। হ্যাঁ, যদি সেদিক থেকে যদি দেখতে চাও তাহলে আমার কিন্তু মেয়ে পছন্দ। কারণ কি আমার খুব ভালো লাগে একটা বাচ্চা মেয়েকে খুব সুন্দর করে সাজাতে গোজাতে পারবো, সব কিছু পারবো। কিন্তু সেটা কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। সম্ভব না বলাটা ভুল, মানে সম্ভব, কিন্তু সেটা কি হয় বলতো, ওদের না সেই একই রকম সমস্ত জিনিস। আমার মনে হয় কি একটা মেয়ে হলে বিভিন্ন রকমের জামা পরাতে পারবো, বিভিন্ন রকমেরভাবে সাজাতে পারবো, কিন্তু সেটা কিন্তু ছেলের ক্ষেত্রে তো পারবো না। তো সেই জন্য কিন্তু আমার কিন্তু মেয়েটাই বেশি পছন্দ। আর আগেকার দিনে ঠাকুমা দিদারা দেখলেই কিন্তু বলে দিতে পারে যে ছেলে হয় কি মেয়ে হয়। মানে আমি ঠিক জানি না সেটা কতটা সত্যি হয় বা মিথ্যে হয়, কিন্তু সবাই বলে যে এই সিমটম থাকলে তোমার ছেলে হবে, এইগুলো থাকলে মেয়ে হবে। যেরকম আমাকে অনেকেই বলে যে আমার নাকি ছেলে হবে, কিন্তু ভগবান জানে কি হবে। আমার গায়ে যেরকম অনেকটা করে মানে সমস্ত জায়গায় না দাগ পড়ে যাচ্ছে, কালি কালি দাগ পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে বলে নাকি নাভি দেখলে বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। তো আমি জানি না কি হবে, আর যেটাই হবে সেটা মানে সুস্থভাবে হোক, আমি সেটাই চাই শুধু। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি আর কোনো রকমভাবে ভিডিও কিছু করতে পারিনি। আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তুমি এখানে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে কতটা খারাপ হয়ে গেছে। যেহেতু মানে হাফ ভিডিও করেছিলাম, তাই বাধ্যতামূলক আমি ভিডিওটা করি, না হলে আমার কিন্তু কোনো ইচ্ছে ছিল না যে এইভাবে ভিডিও করার। আর শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে একটু খিদে পেয়েছিল, তো মা বললো রুটি করেছি, তুই কি রুটি খাবে? আমি বললাম রুটিটাই দাও, অন্য কোনো বাইরের খাবার কিছু খাবো না। আর রুটি খাওয়ার পরে না একটুখানি গ্লুকন-ডির জল খেয়ে নিচ্ছি। শরীরে সেই যে এনার্জি বা তারপরে হচ্ছে যে কেমন একটা বেশ লাগছিলো, তো তার জন্য বললাম কি একটুখানি গ্লুকন-ডির জলই খেয়ে নিই, যদি জলটা খেয়ে যদি একটু ভালো লাগে। আমাকে কিন্তু দেখলেই বুঝতে পারছো যে চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে মানে শরীরটা খারাপ। তার মধ্যে প্রত্যেকটা রাত যদি না ঘুমানো হয় তাহলে কিন্তু শরীর এমনিতেই খারাপ হয়ে যায়। ভালো মানুষদেরই শরীর খারাপ হয়ে যায়, সেখানে তো আমাদের তো হবে। ভাই আবার রাত্রে 9টার সময় চিকেন পকোড়া নিয়ে এসেছে, তো আমি তো আর খাইনি, ওরাই খেয়েছে, তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম।